এই জিনিসগুলো আমরা অলরেডি শিখছি, বেসিক যে জিওমেট্রি আমরা শিখলাম এর মধ্যে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, বাট এখন আমরা এটাকে আবার কেন শিখবো বা একটু আলাদা করে কেন শিখবো, এই জিনিসগুলো আমাদের কোণের মান নির্ণয়ের জন্য স্পেশালি কাজে লাগবে। অর্থাৎ স্পেশালি এগুলো কোণের মান নির্ণয়ে কাজে লাগে। এই জন্য আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে শিখবো, কোণের মান নির্ণয় যাতে আমরা সহজে পারি। যেমন প্রথম পয়েন্টটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আমরা জানি একটা কোণ সমকোণ যখন হয় সমকোণী ত্রিভুজে, বাকি দুইটা কোণ মিলেও সমকোণ বা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এখন এখান থেকে কোণের মান নির্ণয় আসে। ধরো এখানে তোমার একটা কোণের মান দেওয়া থাকলো, আচ্ছা 9 দশমিক, 9 দশমিক, আচ্ছা এখন এখানে একটা কোণ তো 90 ডিগ্রি, তো এখন আমি আরেকটা কোণ এখানে দিলাম 2x, আরেকটা কোণ দিলাম x। এখন বললাম যে x এর মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর মান কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, রাইট, 30 ডিগ্রি। কেন? কারণ এখানে 2x আর x মিলে 3x, আর 3x মানে হচ্ছে 90 ডিগ্রি, আর তাহলে x মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আবার এখানে এই কোণের মান দেওয়া থাকলো 50 ডিগ্রি, তোমাকে বলবো এই কোণের মান কত, কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে। 40 ডিগ্রি। 40 ডিগ্রি। আমি এই বাহুটাকে আমি একটু সামনের দিকে বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম। এখন বললাম এইটুকু মান কত, এই কোণের মান কত? 140। 140 ডিগ্রি, রাইট, 140 ডিগ্রি। কারণ কি, এটা 50, এটা 40, আর এই পাশে তাহলে হবে 140, কারণ এই দুইটা মিলে কি 180। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই ইনফরমেশনটা জানা থাকলে আমরা অনেক ইয়েগুলো সলভ করতে পারতেছি, এই ধরনের অ্যাঙ্গেল মেজারমেন্ট। দ্বিতীয় হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণগুলোর মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, দ্য ভ্যালু অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল। অর্থাৎ এক্সটার্নাল যে কোণটা, এই কোণটার মান সবসময়ই এই যে এই দুইটা কোণের সমষ্টির সমান হয়। এই ইনফরমেশনটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এখন যদি আমাকে বলে এই কোণটার মান দেওয়া আছে, বলো এই কোণটার মান দিল 50 ডিগ্রি এক্স, তাহলে ওয়াই কত? স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি। দুইটাই 60 ডিগ্রি হয়, আবার 50 ডিগ্রি হলে এখানটা 70 ডিগ্রি হয়। হ্যাঁ, এখন এটা 50 হলে এটা হবে 70, ওয়াই হবে 70। তো এই ইনফরমেশনটা মাথায় থাকলে আমরা এটা করতে পারবো। তারপর সাম অফ দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ এনি পলিগনস, সেটা হতে পারে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন, হেক্সাগন এটসেট্রা, ইজ 360 ডিগ্রি। অর্থাৎ যে কোনো বহুভুজের, সেটা হতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এদের বহিস্থ কোণের সমষ্টি কত? সবসময় 360 ডিগ্রি। এটা মনে আছে আমরা শিখেছিলাম। তো এখানে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, চতুর্ভুজের চিত্র আছে, পঞ্চভুজ আছে, সবই কিন্তু আমাদের এক্সটার্নাল কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি। এক্স ওয়াই জেড 360 ডিগ্রি, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 360 ডিগ্রি, এখানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি 360 ডিগ্রি। এখন কোণের মান নির্ণয় অনেক ভাবে আসতে পারে। এই ইনফরমেশনটা জানা থাকলে, ধরো এখানে আমি একটা কোণ দিলাম, বললাম যে এই কোণটা হচ্ছে 2x, এই কোণটা দিলাম যে 3x, এই কোণটা হচ্ছে 4x। এখন আমাকে বলো এক্স এর মান কত। এখন তুমি এক্স এর মান ইজিলি বের করতে পারবে, কারণ কি 4 আর 3 7 আর 2 9, তার মানে 9x, টোটাল হচ্ছে 9x। আর 9x মানে হচ্ছে 360 ডিগ্রি, তার মানে হচ্ছে এক্স এর মান কত হবে? 40 ডিগ্রি। হিসাব করে ইজিলি বের করতে পারতেছো 40 ডিগ্রি, কারণ তুমি জানো যে সবগুলো কোণ মিলে 360 ডিগ্রি। তার মানে ইনফরমেশনটা আমাকে হেল্প করতেছে। আবার এখান থেকে তুমি ভিতরের কোণও বের করতে পারবে, কারণ তোমার এই কোণটা 2x যদি হয়, তাহলে 2x এর মান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে ভিতরের কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তার মানে এখানে ভিতরে সবগুলোই বের করা যাবে, 100 ডিগ্রি। ভিতরে সবগুলোই বের করা যাবে ইনফরমেশন থেকে। এরপর আছে 4 নাম্বার, সামান্তরিক, রম্বস, এদের বিপরীত কোণগুলো সমান হয়। এগুলো কিন্তু আমি নর্মালি যখন পড়িয়েছি তখনও কিন্তু বলতাম যে এইটা এটা ইম্পর্টেন্ট বেশি, এটা 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 কিন্তু কোণের মান নির্ণয় লাগবে। ঠিক আছে, তখনও বলতাম, ওইগুলোকে আমি আলাদা করেছি। আর কেন করে মান নির্ণয় যাতে তোমরা পারো, এই পয়েন্ট গুলোকে আলাদা করা হয়েছে, কোণের মান নির্ণয় সংক্রান্ত পয়েন্ট গুলোকে। এরপর এখানে কি আছে? সামান্তরিক রম্বস, এদের বিপরীত কোণ সমান। এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই। এখন এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, ধরো এটা 110 হলো, এটা 110 হলো, এটাও 110। আবার এখন আমি এই বাহুটাকে যদি বাড়িয়ে দেই, এই কোণের বাইরের কোণটারও তুমি মান নির্ণয় করতে পারবে যে 70 ডিগ্রি। 70 ডিগ্রি হবে। ঠিক আছে, তো তাহলে এই ইনফরমেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
এরপরে বাইসেক্টরস অফ এনি টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম অথবা রম্বস বা রেক্টেঙ্গেল বা স্কোয়ার যাই বলুক ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের সবার ক্ষেত্রেই যে কোনো দুটো সন্নিহিত কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পরের উপরে কি হবে? লম্ব হবে। এটা কিন্তু আগেও দেখিয়েছে। এখানে যেমন এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। এটা প্রমাণ করতে বলে অনেক সময় আবার অ্যাঙ্গেল মেজারমেন্ট হিসেবে এসেছে। এরপর 6 নাম্বার, যে স্যার 5 নাম্বারটা আরেকবার বুঝান। 5 নাম্বারটা হচ্ছে যে যে কোনো সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে। এটা সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে বেশি আসে। যে কোনো দুটো সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে এই কোণ আর এই কোণ নিলাম আমি, এই কোণ এটা সমদ্বিখণ্ডক, আবার এই কোণের সমদ্বিখণ্ডক। এরা যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, অর্থাৎ এরা একে অপরের উপর লম্ব হবে। ঠিক আছে, একে অপরের উপর কি হবে? লম্ব। লম্ব। ঠিক আছে, একে অপরের উপরে লম্ব হবে। এরপরে সামান্তরিক এবং রম্বসের সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক বা তাদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ adjacent angles of a parallelogram and rhombus are supplementary or their sum is 180 ডিগ্রি, অর্থাৎ পাশাপাশি। সন্নিহিত বা adjacent মানে পাশাপাশি। ধর x আর y, যে কোনো x y যোগ করো কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এই x y 180 ডিগ্রি, এই x y যে কোনো x y তুমি যোগ করো 180 ডিগ্রি পাবো। 180 ডিগ্রি হবে। এরপরে ভ্যালু অফ স্ট্রেট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। সরল কোণ, এটা কিন্তু প্রচুর লাগে। তুমি কোণের মান নির্ণয় করতে যাবা, সরল কোণ লাগবেই। মনে করো তুমি এই কোণের মান আমি বলে দিলাম যে 100 ডিগ্রি, তারপর এখানে এটা বাড়ায় দিলাম, তো তখন আমি তোমাকে বললাম যে এই কোণের মান হচ্ছে পি, তাহলে পি কত ডিগ্রি বলো তো? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। 80 ডিগ্রি। কারণ এটা 100 হবে, এটা 80 হবে। এখন কেন দেখো, এই যে কারণে এই যে সরল কোণ, এখানে সরল কোণ তৈরি হয়েছে, তো প্রচুর সরল কোণ তৈরি হয়। যেখানে তুমি যাবা দেখবে খালি সরল কোণ, সরল কোণ, সরল কোণ। যেখানে একটা রেখা আছে এরকম এলোমেলো দাগ দিয়ে দেয়, দাগ দিয়ে বলে এই কোণ কত, এই কোণ কত। আসলে দেখো সবগুলো রেখাই তো সরল কোণ তৈরি করছে, সরল কোণ প্রচুর। এই জন্য সরল কোণের মান যে 180 ডিগ্রি, যেখানে একটা সরল রেখা দেখবা স্ট্রেট লাইন, সেখানে বুঝবা যে 180 ডিগ্রি কোণ আছে। সেটাকে অনেকভাবে ভাগ করা হতে পারে। ঠিক আছে, এরকম আমি ভাগ করে দিলাম। ঠিক আছে, সবগুলো ভাগফল যাই করি, এখানে ধরো এই কোণ আর এই কোণ মিলে 180 হয়েছে, আবার এই কোণ আর এই কোণ মিলে 180, এই কোণ 180, তো এই কোণ 180। তো এটা প্রচুর কাজে লাগে এরকম। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা সবসময়। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যে বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। যেমন এখানে একটা কোণের মান নির্ণয় দেখতে পাচ্ছ, এখানে এই কোণটা হচ্ছে এক্স। দেখো এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটা কত হবে? এক্স। এক্স হবে। অর্থাৎ এখানে তার মানে এক্স এর মান কিন্তু আমরা ইজিলি পাচ্ছি। ঠিক আছে, যে এক্স এর মান কত হবে বলতো? এই যে এখানে আমরা সরল কোণ আসতেছে, দেখো এই যে এইটুকু 50 ডিগ্রি। এটা 50 হবে। হ্যাঁ 50 হবে, রাইট। আবার এইটা যদি 85 হয়, এটাও তো 85 হবে, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে 50 আর 85, তাহলে টোটাল হচ্ছে 180। তাহলে বাকিটা হচ্ছে এই কোণটাই হচ্ছে বাকি কোণ। 45 ডিগ্রি। আর এই কোণ যা হবে 45 হলে এই কোণও 45 হবে, কারণ বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো আমাদের এখান থেকে আমরা এইভাবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের বিষয়টা ব্যবহার করে আমরা ওয়াই এর মানটা বের করে ফেললাম। সো এটা আমাদের কত কাজে লাগতেছে। তো এই জন্য এটা মাথায় রাখতে হবে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে কিনা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো যে একান্তর কোণ, অনুরূপ কোণ প্রচুর কাজে লাগে। একান্তর, অনুরূপ, যে ইফ টু অর মোর স্ট্রেট লাইনস, দুই বা তার অধিক সরল রেখা যদি পরস্পর সমান্তরাল এবং তাদের ছেদক থাকে, ইফ দে হ্যাভ ট্রান্সভার্সাল বা ছেদক, তখন একান্তর কোণ এবং অনুরূপ কোণ তৈরি হবে। এখন একান্তর কোণ, অনুরূপ কোণগুলো বোঝার জন্য আমি সেম করে দিচ্ছি আর কি। যেমন এখানে হচ্ছে মনে করো এটা এক্স, এটা হচ্ছে এক্স, এই দুটো সমান, এটা হচ্ছে একান্তর কোণ। আবার এটা ওয়াই, এটা ওয়াই, একান্তর কোণ। এটা কিউ, এটাও কিউ, একান্তর কোণ। এটা পি, এটা পি, একান্তর কোণ সমান। একান্তর কোণ। অর্থাৎ একান্তর কোণগুলো দেখানো হয়েছে। ডান পাশে দেখানো হয়েছে অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো হচ্ছে ছেদকের একই পাশে থাকে, আর এটা থাকে বিপরীত পাশে। কিন্তু এটা এক পাশে এক্স, এই পাশে এক্স, এই পাশে ওয়াই, এই পাশে ওয়াই।
আর এটা থাকে একই পাশে, এই দেখো এখানে এক্স, একই পাশে একই অবস্থান, এখানে এক্স আছে, এরা হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ, এরা সমান। আবার এখানে ওয়াই, এখানে আছে ওয়াই, মানে এরা সমান। আবার এই এস আর এই এস সমান। আবার এই পি আছে এখানে, এখানেও পি আছে। আমি সেম লেটার দিয়েছি বুঝার সুবিধার্থে, যে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। দেখো তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এখানে এক্স তো কত হবে? 50 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এখানে ওয়াইটা হয়ে যাবে 180 ডিগ্রি, আবার এই ওয়াইটাও তাহলে হবে 180 ডিগ্রি। এগুলো হচ্ছে অনুরূপ কোণের বিষয়, যে একই মান হবে, একই মানে সমান হবে তারা, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের মানে ই করতে গেলে, কোণের মান নির্ণয় করতে গেলে ত্রিভুজ চলে আসে অনেক সময়। যেমন যেখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অসংখ্য ত্রিভুজও আছে, ঠিক আছে? এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই বিষয়টা যেন মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলেই আমরা এই যে এখানে এক্স এর মানটা বের করতে পারবো। আচ্ছা তোমরা আমাকে বলো দেখি তাহলে, এখানে এক্স এর মানটা কত, দেখি তোমরা বের করতে পারো কিনা। এক্স এর মান কত? খুবই সহজ, আমি করে দিব, তাও তোমাদের একটু দেখতেছি তোমাদের মাথা কেমন কাজ করে। What is the value of x? দিয়েছি। হ্যাঁ গুড হয়েছে সামন। আর কেউ ধরতে পারোনি এখনো? আচ্ছা আমি করে দিচ্ছি, ওর সময় বেশি নেওয়া যাবে না। দেখো এই যে এই পুরাটা যে একটা ত্রিভুজ, এই পুরো বড় ত্রিভুজ, এখন দেখো সবাই পারবে। জাফি না হয়নি, নুসরাত তো হয়নি। দেখো আমি করে দিচ্ছি, বড় ত্রিভুজ যদি তুমি চিন্তা করো, এটা যদি 50 ডিগ্রি হয়, এইটাও তো 50 ডিগ্রি, এটা 70 হলে এইটা 70 ডিগ্রি। এখন আমি এই যে ছোট ছোট ত্রিভুজ না চিন্তা করে, এই যে বড় ত্রিভুজটা চিন্তা করো, এই বড় ত্রিভুজের মধ্যে তো 3 কোণ আছে, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকিটা থাকে এটা 60, আর এটা 60 হলে এটার বিপরীত আছে, বিপরীত কোণ এক্স, তাহলে 160 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা নাহি নওশিন দিয়েছে এখন, হ্যাঁ ঠিক আছে, তোমাদের 60 ডিগ্রি। আমি ছোট ত্রিভুজের কথা বলেছি, তো তোমরা ছোট ত্রিভুজ নিয়ে গবেষণা শুরু করে দিছো, বাট এই যে ছোট ত্রিভুজের ভিতরে এই যে এখানে একটা বড় ত্রিভুজও হয়ে গেছে, এটা খেয়াল করেনি। এই যে এইভাবে ত্রিভুজ চিন্তা করতে হবে, দেখছো? এই ত্রিভুজ যদি তুমি মাথায় না আসে, তোমার মাথা কাজ না করে, তাহলে তুমি সারাদিন চিন্তা করলে তুমি এক্স পর্যন্ত পৌঁছাইতে পারবা না। তুমি চিন্তা করলা যে এখানে 50, এটা 50, তো এই ত্রিভুজের ভিতরে শুধু চিন্তাটা তোমার সীমাবদ্ধ। কিন্তু এই যে এখানে যে একটা বড় একটা ত্রিভুজ হয়ে আছে, এটা তুমি খেয়ালই করলে না, তাহলে তো হবে না। একইভাবে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক আছে? এই যে এখানে দেখো 1 2 3 4, 4টা বাহু নিয়ে একটা চতুর্ভুজ হয়েছে। এখানেও কিন্তু আমি বিভিন্ন কোণের মান দিয়ে এই চতুর্ভুজকে কাজে লাগিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট দেওয়া হতে পারে। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজ মানে হচ্ছে ভিতরে 360 ডিগ্রি কোণ আছে। আবার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আবার আছে পঞ্চভুজ। এগুলো মাথায় রাখতে হবে যে পঞ্চভুজের ভিতরে কত ডিগ্রি কোণ হয়, ঠিক আছে? আচ্ছা এরপর আছে 12 নম্বর পয়েন্ট, যদি দুটি ত্রিভুজের 2টা বাহু সমান হয়, তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়। If two sides are equal in a triangle, then their opposite angles are also equal. এখানে মনে করো এই 2টা বাহু সমান, তাহলে বিপরীত কোণ দুটিও সমান হবে, এটা এক্স হলে এটা এক্স হবে। এবং এক্স এর মান কত হবে বলো তো? এখানে এক্স কত হবে? 65। হ্যাঁ এখানে এক্স হবে 65 করে, এটাও 65, এটাও 65। 65। হ্যাঁ 65। ঠিক আছে, আবার এই বাহুকে তুমি যদি বাড়ায় দাও, তখন আবার এই পাশে একটা কোণ তৈরি হবে, তখন এই কোণের মানও বের করা যাবে। এটা 65 হবে, তখন এটা হবে 115 ডিগ্রি হবে, ঠিক আছে? 115।
এরপর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। ও তার আগে একটা পয়েন্ট আছে, যদি ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, দুইটা কোণ সমান হলে তাদের বিপরীত বাহু সমান হয়, যদি এটা বাহু নিয়ে রিলেটেড বেশিরভাগ, মানে এটারই অপোজিট বিষয় আর কি। এরপর আছে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, প্রত্যেকটা কোণের মানে 60 ডিগ্রি হবে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান 60 60 ডিগ্রি। আবার এখানে কোন শুধু বলে দিল তোমাকে এটা একটা সমবাহু ত্রিভুজ, আর বলে এখানে একটু বাড়ায় দিয়ে এখানে একটা কোণের মান দিয়ে দিল, তখন কত হবে? 120 ডিগ্রি হবে। অনেক কিছু দিতে পারে এখান থেকে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সব কোণ 60 ডিগ্রি। তথ্যটা মাথায় যেন থাকে কোন মান নির্ণয়ের সময়। এরপর হচ্ছে ডায়াগোনালস হবে রম্বস, তারপর এন্ড স্কোয়ার। রম্বস কমা হবে এখানে, রম্বস স্কোয়ার, রম্বস এন্ড স্কোয়ার বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। রম্বস এবং বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে এটা মনে করো বর্গ, আর এটা হচ্ছে মনে করো রম্বস। ঠিক আছে, এই যে এদের কর্ণগুলো একটা ডায়াগোনাল, একটা ডায়াগোনাল, ডায়াগোনাল দুইটা একে অপরকে ছেদ করছে একটা বিন্দুতে মনে করো, এবং এই ছেদ বিন্দুতে সমকোণ উৎপন্ন হবে চারটা, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, সবগুলোই এক্স এবং সবগুলোই হচ্ছে 90, এক্স ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। মানে এটা কার ক্ষেত্রে? শুধুমাত্র রম্বস এবং স্কোয়ার, মানে বর্গ এবং রম্বসের ক্ষেত্রে। এখানে ধরো ওয়াই ওয়াই ওয়াই, মানে সবগুলোই 90 90 90 90 করে হবে। এটা হচ্ছে স্যার রম্বস। সামান্তরিকের ক্ষেত্রে হবে না স্যার? না, সামান্তরিক আয়তক্ষেত্র এগুলো ক্ষেত্রে হবে না, সামান্তরিক আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটু হয় না, শুধু হবে রম্বস এবং স্কোয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, ধরো তোমাকে আমি এরকম বলে দিলাম এটা একটা রম্বস, তখন আমি বলে দিলাম যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তো এই কোণটা কত? তো তোমার যদি জানা থাকে ইনফরমেশনটা এখানে 90 ডিগ্রি, তার মানে বাকি এখানে 30, আর এখানে তাহলে কত হবে? 60 হবে। এইটা তার মানে 60 ডিগ্রি। ঠিক আছে, তখন তোমার ইনফরমেশন জানা থাকলে তুমি ইজিলি বের করতে পারবা, আর না জানা থাকলে সারাদিন চিন্তা করবা বাট বের করতে পারবা না, কোনো ক্লু পাবা না, কারণ তোমার ইনফরমেশনটাই জানা নাই। আচ্ছা, এই ছিল আমাদের ফার্স্ট পার্ট। এরপর আছে আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আছে মেনলি সার্কেল নিয়ে। ঠিক আছে, সার্কেল রিলেটেড, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ থাকে, বৃত্তের ভিতরে তুমি যে কোনো ভাবে যেভাবে হোক একটা চতুর্ভুজ আঁকতে পারলে হলো। ঠিক আছে, সেই চতুর্ভুজ যে বিপরীত কোণ, মানে বিপরীত কোণগুলোর কি হবে? 180 ডিগ্রি হবে। মানে এই কোণটা যদি তোমার সাপোজ 80 ডিগ্রি মনে করো, বললাম যে এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 100 ডিগ্রি। 100 ডিগ্রি হবে। আবার এই কোণটা আমি বলে দিলাম যে 2x, এই কোণটা হচ্ছে 3x। এখন ধরো এই কোণ আর এই কোণের মান কত হবে? তখন তোমার যে মাথায় যদি থাকে যে বিপরীত কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে 3x আর 2x মানে 5x, 5x মানে হচ্ছে 180 ডিগ্রি, x সমান 36 ডিগ্রি। 34 degrees. 36 হবে। x মানে হচ্ছে কি 36, এটা মুখস্থ রেখে রাখবা, এটা 36, টাইম সেভ হবে, 36 হয়। ঠিক আছে, Yes, sir. তো 36 যদি হয় তখন তুমি এই কোণের মান বের করবে, তাহলে 72 ডিগ্রি, আর এটা 72 হলে এটা হবে 108। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে বের করতে পারবো আর কি। এরপর অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এটা তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের ক্লাসে, যে অর্ধবৃত্তস্থ, অর্ধেক বৃত্ত, এখানে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো সেটা সমকোণী ত্রিভুজ হবে সবসময়। এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে, এই পাশেটা সবসময় 90 ডিগ্রি, অর্থাৎ যেটা ব্যাসের বিপরীতে, অপোজিট সাইড অফ ডায়ামিটার, এটা 90 ডিগ্রি হবে। এখন তোমাকে বললো যে এটা এক্স, এটা 2x, এখন বলে এক্স কত, তাহলে কত হবে? এক্স 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি। ঠিক আছে, এক্স এর মান হবে 30 ডিগ্রি। এরপরে একই বৃত্তচাপ বা জ্যায়ের উপরে অবস্থিত, একই বৃত্তচাপ, একটা বৃত্তচাপও নিতে পারি বা একটা জ্যাও নিতে পারি। এর মধ্যে, এটার মধ্যে যে যত কোণই আমি আঁকি, এই কোণগুলো কি হবে? সমান হবে। সমান। ঠিক আছে, সবগুলাই সমান। এখানে আমি যতগুলো আঁকবো সবগুলো কোণের মান সমান হবে, সবই সমান হবে। এখানে আমি চাইলে আরো আঁকতে পারি, কিন্তু সবগুলো কোণ সব সমান হবে। আর যদি কেন্দ্রের মধ্যে থাকে একটা, ঠিক আছে,
একটা যে থাকলো কেন্দ্রের মধ্যে বৃত্তের অবস্থিত এই যে যেটা একই বৃত্তচাপ বা জ্যায়ের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন যদি কেন্দ্রের মধ্যে একটা কোণ থাকে, ঠিক আছে, সাপোজ এই কোণটা হচ্ছে কেন্দ্রের মধ্যে, তো এই কোণটা যা হবে এই কোণটা কি হবে, তার অর্ধেক হবে। দ্বিগুণ। অর্ধেক। অর্ধেক হচ্ছে কি? এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে দ্বিগুণ। কেন্দ্রেরটা হচ্ছে দ্বিগুণ হবে, আর পরিধির সাথে যেটা সেটা হচ্ছে অর্ধেক হবে। অর্ধেক। এরপরে একটা বৃত্তের সকল ব্যাসার্ধই সমান এবং তাদের বিপরীত কোণও তাহলে কি হবে, সমান হবে। সমান। সমান। মনে করো একটা বৃত্ত নিলাম, একটা ব্যাসার্ধ আঁকলাম, এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম এবং এই দুইটাকে যোগ করে দিলাম। এখন মনে করো আমি বলে দিলাম যে এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, তারপর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমার এই কোণটার মান হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কত হবে বলতে পারবা? 20 ডিগ্রি। 30 ডিগ্রি, রাইট। কারণ কি, আমাদের এই যে এইটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, এটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, এরা তো সমান, তাহলে এদের বিপরীত কোণ সমান, মানে এখানে যদি এটা যদি এক্স হয় এটাও তো এক্স হবে, মানে সমান হবে। তার মানে এটা বাকি, কারণ আমাদের একটা হচ্ছে 120 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো ওই পাশে 30 হলে এই পাশেও 30 হবে, মানে 30 করে হবে, এক্স এর মান হবে 30 ডিগ্রি। 30 ব্যাসার্ধ সমান, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং ব্যাসার্ধ সমান হলে সাথে তাদের বিপরীত কোণও সমান হবে যদি দুইটা ব্যাসার্ধ থাকে। তারপরে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে লম্ব, কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি আমরা লম্ব আঁকি, ঠিক আছে, লম্বটা কি করে, এটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে, ঠিক আছে। এইখানে এটা দিয়েও কিন্তু কোণের মান নির্ণয় দেওয়া হতে পারে। ধরো একটা কেন্দ্র, এটা থেকে আমি আঁকলাম লম্ব আঁকলাম, তো লম্বটায় জ্যাকে বা কর্ডটাকে সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে। এখন সমান ভাগে ভাগ করলে এখন আমি মনে করো এখানে আমি এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম। এখন এখান থেকে কোণের মান নির্ণয় কি আসতে পারে, ধরো আমি এখানে অনেক ভাবে আসতে পারে। এখানে আমি এই কোণটা দিলাম যে 45, 45 দিলে 40, মানে এই কোণটা 40 দিলাম, এই কোণটা কত হবে, 70 ডিগ্রি। 70 ডিগ্রি। 70 কেন, এটা 40, 50 ডিগ্রি, 50 হবে, 50। এখানে তো লম্ব, আমি তো বলে দিছি এটা লম্ব, লম্বর চিহ্ন দেয় নাই, মুখে বলে দিছি। এখানে তাহলে এটা 40 হলে এটা 50 হবে, ঠিক আছে। আবার এইটা 40 হলে এই, তখন তোমাকে আর উল্টা প্রশ্ন করতে এখানে দিতে পারো, এই কোণটা কত হবে, এই কোণ, এটা হবে 50 ডিগ্রি। না এটা 40 হবে, এটা 40 হবে। অ্যাকচুয়ালি এই দুইটা ত্রিভুজ হবে হচ্ছে সর্বসম, সর্বসম মানে হচ্ছে এদের সবই সমান হবে, কারণ আমাদের অলরেডি এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু তো সমানই। কেন সমান, এরা তো রেডিয়াস বা ব্যাসার্ধ, আবার মাঝখানে যে বাহুটা আছে এটা তো দুইটা ত্রিভুজের সাথে কমন সাইড, কমন বাহু, সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি, ইকুয়াল। তার তিনটা বাহু যদি আরেকটা ত্রিভুজের তিনটা বাহুর সমান থাকে তাহলে তাদের কোণও সমান হবে, সব কোণ সমান হবে। অর্থাৎ এটা 40 ডিগ্রি হলে এটাও 40, এটা 90, আবার এইটাও হবে 50, মানে সবই সমান হবে, ঠিক আছে, সবকিছু সমান হবে। এটাকে বলা হচ্ছে সর্বসম হওয়া বা কনগ্রুয়েন্ট, ঠিক আছে। কনগ্রুয়েন্টের বিষয়টা যেহেতু আসছে, আমি কনগ্রুয়েন্টের বিষয়টা একটু বলি। কনগ্রুয়েন্ট হচ্ছে ত্রিভুজের মধ্যে হয়, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা শর্ত, মানে তিনটা শর্ত আছে কনগ্রুয়েন্ট হওয়ার জন্য, মানে সর্বসম হওয়ার জন্য, সেটা হচ্ছে আলাদা করে দেখাচ্ছি। মনে করো এটা একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে কিছু কিছু বিষয় যদি পাওয়া যায়। এক নম্বর হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহুর যদি সমান হয়, বাহু তিনটা বাহুর সমান, তাহলে বুঝতে হবে তিনটা কোণ ও তিনটা কোণের সমান, মানে একদম কপি। তাহলে বুঝতে হবে এই দুইটা ত্রিভুজ হচ্ছে একদম সেম, একদম কপি। এটাকে যদি আমি এটার উপরে স্থাপন করি যা পাওয়া যাবে, অর্থাৎ সেম তাই এটার মধ্যে আছে। অর্থাৎ এইটা যদি এক্স হয় এই কোণটা এক্স, এইটা যদি ওয়াই হয় এইটা হচ্ছে সেই ওয়াই, এটা যদি জেড হয় এটা হচ্ছে জেড, মানে সব সমান সমান কনগ্রুয়েন্ট। এটা হচ্ছে কি, বাহু যদি পাওয়া যায়, তিনটা বাহু সমান হয়। এর পরবর্তী শর্ত হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহু, এই দুইটা বাহু, আবার এই ত্রিভুজেরও এই দুইটা বাহু,
এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুইটার ভিতরে যে কোণ তৈরি হয়েছে এই দুইটা কোণ, এই যে এটা মনে করো এক্স, এটা এক্স, এই এতটুকু যদি সমান পাওয়া যায়, দুইটা বাহু একটা কোণ, তাহলে বুঝতে হবে বাকিগুলো সমান। এতটুকু সমান থাকলে বুঝতে হবে বাকি সমান মানে সর্বসম কনগ্রুয়েন্ট। তার মানে বুঝতে হবে এই কোণ আর এই কোণও সমান, এই কোণ আর এই কোণও সমান, আবার এই বাহু আর এই বাহুও সমান, মানে সবই সমান। ঠিক আছে, আরেকটা শর্ত হচ্ছে কি, দুইটা কোণ একটা বাহু, দুই বাহু এক কোণ ছিল, আরেকটা হচ্ছে দুইটা কোণ আর একটা বাহু। মনে করো এই কোণ আর এই কোণ, আর এই কোণ দুইটার সাথে অন্তর্ভুক্ত যে বাহুটা আছে সংযুক্ত, এই বাহুটা এই ত্রিভুজেরও এই কোণ আর এই বাহুটা মনে করো সমান, তাহলে বুঝতে হবে বাকি সবই সমান। অর্থাৎ এই কোণ আর এই কোণও সমান, এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহুও সমান। কিন্তু কখন কনগ্রুয়েন্ট হবে না, তিনটা কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তাহলে তারা কনগ্রুয়েন্ট বা সর্বসম হয় না। একটা ত্রিভুজের তিনটা কোণ আরেকটা ত্রিভুজের তিনটা কোণের যদি সমান হয়, কেন হয় না? কারণ কি, মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম এই ছোট করে, আরেকটা ত্রিভুজ আঁকলাম এই বড় করে, মনে করো দুইটাই আমি সমবাহু ত্রিভুজ আঁকছি, দুইটাই কি সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার মানে কি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, কিন্তু বাহুগুলো সমান নয়। বাহু কি সমান হয়েছে? সব সমান হয়েছে। এই বাহু কত ছোট, এটা কত বড়, বাহুগুলোতে একটাও মিল নাই। তার মানে কোণ যদি সমান হয় তাহলে বাহুগুলো সমান হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তার মানে এইটা সর্বসম হওয়ার কোনো শর্ত না, এটা হচ্ছে সর্বসম হওয়ার শর্ত না। কারণ এটা মনে হয় যে শর্ত, যে কোণ তিনটা সমান হলে বোধহয় সর্বসম বা কনগ্রুয়েন্ট, কোণ দুইটা তিনটা সমান হলে সর্বসম নাও হতে পারে। ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, সমান সমান করে আঁকলে হবে আর না আঁকলে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে কনগ্রুয়েন্ট বিষয়টা আসলে বুঝতে পেরেছো। এরপরে খণ্ডিত করে, এরপর একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আঁকা স্পর্শক দুটি পরস্পর সমান। এই স্পর্শকেরটা মনে করো এটা থেকে কোনো মান নির্ণয় আসে নাই কখনো, বেশি ইম্পর্টেন্টও না, তারপরে হতে পারে যদি আসে মাথায়। ধরো আমি একটা বহিস্থ বিন্দু ও, এটা থেকে একটা ট্যানজেন্ট আঁকলাম, একটা ট্যানজেন্ট, এটার মধ্যে একটা ট্যানজেন্ট, মনে করো এটা বি আর এটা এ। তাহলে আমাদের কি হবে, এখানে ও এ আর ও বি সমান হবে। এখন ও এ আর ও বি যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে এখন আমি বলে দিলাম যে এই একটা কোণের মান হচ্ছে ধরো 50 ডিগ্রি। এখন তোমাকে আমি চাইলাম যে কি, যে এই কোণের মান হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কত আমাকে বলো তো, এক্স এর মান কত হবে তাহলে? 80। হ্যাঁ, 80 ডিগ্রি। গুড, হ্যাঁ 80 হবে। কেন? কারণ আমি শিখেছি তো যে এই যে এইটা আর এটা কি সমান, এই যে সমান, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন এইটা 50 ডিগ্রি হলে এটা 50, 50 50 100, তাহলে এক্স তাহলে 80 ডিগ্রি, বাকি থাকে 80, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, এইটা থেকে কোনো মান নির্ণয় দিতে পারে, এই জন্য আমি এই পয়েন্টটা এখানে ইনক্লুড করছি আর কি। তার মানে আমাদের এই যে পয়েন্ট গুলো আমি দেখালাম দুইটা মিলে, এই পয়েন্ট গুলো তোমরা যদি মাথায় রাখো এবং অ্যাপ্লাই করতে পারো টাইম দিয়ে, তাহলে অ্যাঙ্গেল মেজারমেন্টে কোনো সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে একটু যাচাই করে দেখি তোমরা কয়টা পারো। ঠিক আছে, আমি তোমাদের কিছু অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে দিচ্ছি, তোমরা আমাকে অ্যান্সার দিবা চ্যাট বক্সে। ঠিক আছে, ওকে, গেট রেডি। আমি তো একটু পেঁচাবো, তাই না? একটু পেঁচানোর চেষ্টা করবো। এ বি সি, এক নাম্বার, ডি, এটা ই, দেখা যাচ্ছে তো স্ক্রিনশট দেইনি, সরি। এখন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন আবার এখানে এ বি প্যারালাল হচ্ছে সিই, এ বি আর সিই প্যারালাল। ঠিক আছে, এখন আমাদের এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে মনে করো 50 ডিগ্রি, এই কোণটার নাম হচ্ছে এক্স। এখন তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এটা বের করে আমাকে অ্যান্সার চ্যাট বক্সে দাও।
পেয়েছি। আচ্ছা, এত দ্রুত দিয়ে ফেলছো অনেকেই। গুড। সামাল দিয়েছো, এবার জারিফ দিয়েছো, নওশিন দিয়েছো, আয়ান ভুল করেছো। অনেকে যে দ্রুত ধরতে পারছে মানে কি এক মুহূর্তে ধরে ফেলছে, ওরা এক মুহূর্তে অ্যান্সার দিয়ে দিচ্ছে। নুসরাত হয়েছে। আয়ান তুমি একটু চিন্তা করো। নাহি হয়েছে। আর কেউ দিবা? আচ্ছা, আমি বেশি সময় দিব না, কারণ বেশি সময় নেওয়া না পারা একই কথা। কারণ সময় নিয়ে অ্যান্সার করা আর সেই অ্যান্সারটা স্কিপ করে দেওয়া, সেই অ্যান্সার দেওয়ার সাথে স্কিপ করে দেওয়া ভালো কিন্তু। আচ্ছা দেখো, এখানে আমাদের বের করতে হবে এক্স এর মান। আমি আবার বলে দিচ্ছি যে এ বি আর সি প্যারালাল। এখানে এটা 50 ডিগ্রি হলে এই যে এই কোণটা হবে আমাদের 65, এই কোণটাও হবে 65। ঠিক আছে, আবার এইটা আর এটা যেহেতু প্যারালাল, এটাকে আবার এই কোণ আর এই কোণ কিন্তু সমান, কি কোণ? অনুরূপ কোণ। এইভাবেও তুমি করতে পারো। আবার আরেকটা বিষয় হচ্ছে এই কোণ আর এই কোণটা সমান, একান্তর কোণ। এইটা হচ্ছে ছেদক বা ট্রান্সভার্সাল, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তুমি যেদিকেই চিন্তা করো, এই দিক থেকে চিন্তা করো অথবা এই দিক থেকেও চিন্তা করো, তোমার এই 65 আসবে answer। এই জন্য 65 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 নাম্বার। এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, লম্ব এক্স পরে এটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে 45। না, এটা 45 না। না 45 করতে পারতো না স্যার। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে 2x। এখন আমাদের বের করতে হবে ভ্যালু অফ, এই কোণটা মনে করো y। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল y?